দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? আসছে এখানে ওই সন্তানদের জন্যই যেন সমস্যা ভালো হয়ে গেছে। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা রয়েছে, আমি নিজে খাইছি, উপকার হয়েছে, ভালো হয়েছে। এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহ রহমতে 24 ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু। একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ, আশা করি, যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকের নামে। মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার, কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ। যে কোনো করছেন, সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিক্ষণ টাইম নিতে পারেন না, আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন। আপনি 4 ঘন্টা নাই 5 ঘন্টা নাই, সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন, স্বামী স্ত্রীর মতো আপনার মিলন থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন। কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব, আল্লাহ রহমতে সব সাকসেসফুল ভালো হয়ে যাবে। যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়টা রোগ দিছে, রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে। এবং বিশ্বাস করলে আকবর কবিরাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে নিতে পারে, অথবা আপনার ময়মুরবির আশীর্বাদে। সবাই ভালোবাসবেন, আশা করি মা বাপরেও ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য পথে চলবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে, মানে প্রেম করে পাচ্ছে না, মানে একটা ছেলে দেখা যায় মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে, হ্যাঁ, ওই প্রেমটা হয় না, ঠিক আছে, কিন্তু সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায়, যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায়? যাবে, ওষুধের খরচ দিলে আপনি নগদ 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবো। হ্যাঁ, চিকিৎসা আছে, মানে সে বিশ্বাস করে নিতে পারে। 24 ঘন্টা অ্যাকশন, একবার 24 ঘন্টা, আবার একটা আছে আপনার 10 ঘন্টা। যে যেরকম করতে পারে, যে টেকা জীবন বেশি গুড় হিমন মিষ্টি। একটা ওষুধ পাওয়ার আছে, একটা পাওয়ার কম আছে। কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলেন? আল্লাহর রহমতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রোগী আর কি ভালো হয়েছে। দুর্বলতা, ধাতু বড় স্বপ্ন দোষ, অথবা নারী সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হইয়া পইরা যায়, মানুষে বান মারে অথবা নষ্ট করে, সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না, বিভিন্ন সমস্যার কাজ করি আমি। কিন্তু এক পয়সাও খাই না, কিন্তু ওষুধের যা খরচটা লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ করে দিই। কিন্তু 10টা করলে একটা কাজ ফিরেও কয়টা দিতে পারি। কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে, বা আপনি তো কোনো হাদিয়া নেন না, মানে প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খায়ও না। কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি, ভালো হওয়ার শেষ যদি 10 টাকা দেয় 10 টাকা দিই, আর না দিলেও আমি খুশি থাকি, দিলেও খুশি। কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে, এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইলো, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিক হলো আল্লাহ। বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো, তারা আমি চিকিৎসা করবো। যে নামাজ না পড়বো, বেদর্মীর কোনো চিকিৎসা করি না। সত্য পথে থাকতে হইব, হালাল রুজি যারা খাইব, হালাল পথে চলবো, সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কিন্তু কেউ খালি হাতে ফিরবো না, আর ফিরেও নাই। বহুত রোগী ভালো হয়েছে, আল্লাহ তাআলা ভালো করছে। 2 টাকা আমার কেউ আর কি খুশি হয়ে দেয় নাই, কে দিতে চাইও দেয় না, বেইমানি করে। এই কারণে চিকিৎসা করতে চাই না। মানে যারা এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো, পরে যে দেয় না, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য বলার আছে, তাদের চিকিৎসা করি না আমি। ওরা মিথ্যকের কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাদের গজব দিব, মিশা কথা করে। এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে, খরচ দিয়ে ভালো হয়েছে, কয়েছে ভালো হওয়ার পরে আপনার এতটি টাকা দিব, 2 টাকাও দেয় নাই। মোবাইলই করো না, মোবাইল বন্ধ করে রাখছে, কিন্তু টাকা দেওয়ার খবর নাই। তার চিকিৎসা কীভাবে করব? আপনার হাতে কোনো মানে মানে কেরামতি আছে যে আল্লাহ তাআলার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন, যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে, হ্যাঁ, সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে? সত্য কালাম, আল্লাহর সত্য কালাম আছে। যারা বেইমানি করবো, আমি নামের পর এমন কাজ করে দিলাম, তার জীবন আর ভালো হবে না, অথবা সে তার ক্ষতি আল্লাহ তাআলা একটা না একটা করেই দিব। আর যদি সত্য কথা বলে, তার ক্ষতি করবো না আল্লাহ পাক। আর মিথ্যা কথা বলবো, আমার কাছে এমন কালাম আছে, যে প্রান্তে যে সে থাক, কিন্তু তার ভালো হইব না, ক্ষতি হয়ে যাবো, নগদ খবর, ডাইরেক্ট হিসাব। তা
তা আমরা মানে দেখেন অনেক আছে বুংবাং বেশি, ঠিক আছে, আর মানুষও আছে যে বুংবাং পছন্দ বেশি করে, যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা হবে, এই জিনিসটা তারাই জানে না, তারা শুধু সাজ দিয়ে থাকে, কাজের বেলা কিছুই নাই। আমি সাধারণ মানুষ, আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা করি, সত্য চিকিৎসা করি, উস্তাদ ধরে শিখছি, কোনোদিন টাকা পয়সা খাই না। আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার, ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো। যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন, আর বিশ্বাস যার না হইব সে আমার ফোন দিয়ে। এখন তার মানে শিখতে পারেন না, যে এখনই যে আপনি শিখলেন বা ই করলেন, ওটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই, তো সেটা কিভাবে মানে কতদিন আপনার এই সাধনা করা লাগছে সেটা একটু এটা আমি অনেক বছর সাধনা করছি, 2-25 বছর পার হয়ে গেছে, তাও সহজই হয় না। তাও সে একটা আলেম, ভালো খাঁটি আলেম, মনের মানুষ, মাটির মানুষ, তার কাছে শিখছি। সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে, কোনো পয়সা টয়সা খায় না, আমিও কোনো পয়সা খাই না, উস্তাদের নাম বেশি আমি খাই না। তবে যে ওষুধের যে খরচটা, সেই খরচটা দিলে আল্লাহর রাস্তায় আমি কাজটা করে দিই তারে, তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না। আর কাজের শেষে যদি সে খুশি হয়ে 2-1 দেয় তাইলে নেই, তাছাড়া নেই না। কিন্তু আশা করি জীবনে অথবা ভালোবাসা করছেন, ভালোবাসা হইতেছে না, শত্রু লাগছে, মেয়ের আটকায় রাখছে জাদুটোনা বান দিয়ে, কাটতে পারে না, অথবা মেয়েরে পাইতেছে না, আছে বউ, আছে বউ, ঘরের বউ গেছে গা, তালাক দিয়ে গেছে, সে বন্যি গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু আনতে পারতেছে না। আমার সাথে যোগাযোগ করলে, চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সব কিছু আগের মতো আবার ফিরে পাইবেন। এই যে ধরেন শিখছে দুর্বলতা হিজলার মতো হয়ে গেছেন, তার ওষুধ বড়িতে মিটে গেলে কোনোটাই কাম হইতেছে না। আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আগে আল্লাহকে বিশ্বাস করেন, পরে আমাকে বিশ্বাস যদি করেন, তাহলে ইনশাল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা থইলি সুন্দর করে ডাইল বাঁধতে ঘুম পাড়ি খাই না, আমার কোনো টেনশন নাই, পরের টাকা মাইরা খাই না, পরের ধোকা দিই না, আর নিজে আমি ধোকা খাই না। আপনারাও ধোকা খাইবেন না, আমি আশা করি আমিও আপনার কাছ থেকে ধোকা খাবো না, ইনশাল্লাহ ভালো। অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে, হ্যাঁ, আবার কেউ বলে মানে বাবা ডাকে, হ্যাঁ, বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা, হ্যাঁ, ডাক ডোক দেয়, ঠিক আছে। তো মানুষ রোগী গেলে এই করলে, ঠিক আছে, তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে, ঠিক আছে। আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ভণ্ড বাবা হয়ে যায়, হ্যাঁ, তার নামে মানে অনেক বদনাম বাইরে বা ই করে, ঠিক আছে। তো এই যে আপনি সাদাসিধাভাবে আসেন বা ই করছেন, ঠিক আছে, তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না, বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন, যে সে বাইরে থাকুক আর যেখানেই থাকুক, আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা মনে করেন হকমলা কয়, জিগির করে, ফাইলেমি করে, এরা হলো বন্ড, এরা বন্ডামি করে। আসলে মোট কথা কিছুই নাই, পেটের ভিতরে হুদা কামে ধুনে বোঝাবায়, আসল কথা তাকে মূলের ঘরে কিছুই নাই, আল্লাহর কালামের উপরে পৃথিবী, আর কিছু নাই। যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবসময়, আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন। আগেও কয়ে গেছি, পরেও গেছি। যে মানে আকবর জাদুকর বা কবিরাজ যে যেটাই বলেন, তো তার কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে, সেই নাম্বারে এর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে চিকিৎসাগুলো দেয়, আপনারা প্রথম চিকিৎসা নেবেন, দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন, এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসা যদি আপনি ভালো হন, তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে। তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন, আমাদের চ্যানেলে নতুন এখন